স্ত্রী আর এক বিছানায় বছরকে বছর কথা বলে না। এমন হাজারো নজির আছে। একবার তাবলিগের এক সঙ্গী কখনো বাসায় যায় না, অনেক মুরব্বী, সরকারি চাকরিজীবী, সরকারি চাকরি করেছে, এখন রিটায়ার্ডে আছে। উনি কাকরাইল যায়, আবার চিল্লা বের হয়ে যায়, চিল্লা শেষ হয়ে যায়, কাকরাইল যায়, আবার চিল্লা বের হয়ে যায়। ওনাকে কৌতূহলবশত একজন জিজ্ঞেস করছে, চাচা একটা কথা বলি, মাইন্ডে নিয়েন না। বলে, বলো বাবা। বলে, আপনার কি বাড়ি ঘর নাই? ওই লোক বলে, চাচা আমার সামনে খটখট করে বাচ্চাদের মতো কান্না করে ফেলছে। আমি জিজ্ঞেস করলাম, চাচা কান্না করেন কেন? চাচাকে একটু সান্ত্বনা দিলাম। চাচা কোনো অন্যায় করে ফেলছি? না বাজান, এই প্রশ্ন আজকে তোমার একার না, এই প্রশ্ন আজকে আমার সাথীদের অনেকেরই এমন প্রশ্ন। আমার আজকে বাড়িঘর আছে কিনা? আমার ঢাকা শহরে নিজস্ব জায়গায় নিজস্ব 5তলা 7তলা বিল্ডিং 3টা। কয়টা? ঢাকা শহরের মতো জায়গায় বনানীতে গুলশানে আমার বাড়ি কয়টা? 3টা 5তলা 7তলা বিল্ডিং। তা আপনি বাড়ি যান না? আমার ছেলে 3টা। কয়টা? 3টা ছেলেকে 3টা বাড়ি লিখে দিছি। আলহামদুলিল্লাহ, ছেলেরা প্রতিষ্ঠিত, ছেলেরা বাড়ি গাড়ি নিয়ে সুখে শান্তিতে আছে। আপনার কি স্ত্রী নাই? বলে, হ, স্ত্রীও আছে। কি আছে? স্ত্রীও আছে। তাহলে বাসায় কেন যান না? চাচা আবার কান্না করে বলতেছে, বাজান ঘরের কথা পরে কিভাবে বলি? আমার স্ত্রী আমার সঙ্গে 30 বছর কথা বলে না। কি চিন্তা করেন? কি মনে হয় আপনার? যুবক বয়সে বউ লাগে এক কাজে, বার্ধক্য বয়সে বউ লাগে নানান কাজে। দোস্ত, যে মুরব্বীটার দুঃখ বোঝার মতো পৃথিবীতে কেউ আছে? 30 বছর যার ধর্মাঙ্গিনী, যার অর্ধাঙ্গিনী, যার একেবারে নিজের ক্রোশ লোক, একেবারে যার থেকে আপন পৃথিবীতে আর কেউ নাই, সেই স্ত্রী 30 বছর যাবত কথা বলে না স্বামীর সঙ্গে। কয় বাসায় যাব কার জন্য? কোটি কোটি টাকার মালিক। কয় টাকার মালিক? কোটি কোটি টাকার মালিক, হাজার কোটি টাকার মালিক। কয় বাসায় যাব কার জন্য? ওই লোক জিজ্ঞেস করতেছে, আপনার ছেলে মেয়েরা কি আপনাদের এই বিষয়টা জানে না? হওয়া জানে। ছেলেরা ছেলেদের ব্যস্ততা নিয়ে ব্যস্ত, মেয়েরা মেয়েদের ব্যস্ততা নিয়ে ব্যস্ত। আমার স্ত্রী ও ছেলে মেয়েকে নিয়ে আনন্দে সময় কাটাইতেছে। আপনি চেষ্টা করেন নাই? আমি অনেকবার চেষ্টা করছি, আমার স্ত্রী আমার সঙ্গে কথা বলেন। অন্যায় করছি, সরকারি চাকরিজীবী ছিলাম, অন্যায় করছি, অনেক করে গাড়ি বাড়ি করছি, আল্লাহ সুখ দেয় নাই। আল্লাহ কি দেয় নাই দোস্ত? সুখ দেয় নাই। এমন হাজারো নজির আছে দোস্ত, হারামে আরাম নাই। 1000 কোটি টাকার মালিকত্ব দেখতে পারেন আপনি বাইরে থেকে, কিন্তু অন্তরে কলিজার ভিতরে শান্তি নাই। এমন একটা ঘটনা এক ইমাম সাহেবের থেকে পাওয়া যায়।